হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে সহজেই দোকানের মতন কুলের আচারের রেসিপি কি করে বাড়িতেই তৈরি করবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে পুরো দোকানের মতন কুলের আচারের রেসিপি বাড়িতেই সহজেই বানাতে পারবে। কুলের আচারের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো মতন কুল নিয়ে নিয়েছি। এবার কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব। অবশ্যই কুলের আচারের রেসিপি বানানোর সময় কুলের বোটাগুলো ছাড়িয়ে নেবে, না হলে ভিতরের মশলাগুলো ঢুকবে না। সবকটা কুলের বোটাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কুলগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়ন দিয়ে দেবো 1 চামচ মতন পাঁচফোড়ন আর 2টো মতন শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দেব। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মশলার থেকে ভালো একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার কুলগুলো দিয়ে দেবো এর ভিতরে। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কুলগুলো ভালো করে ভেজে নেব। কুল ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবে, না হলে কুলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 7 থেকে 8 মিনিট মতন ভালো করে কুলগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কুলগুলো জলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা তোমরা ভাজার সময়ও ব্যবহার করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে কুলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কুলগুলো সিদ্ধ করে নেব। কুলগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কুলের আচারের মশলাটা তৈরি করে নেব। তাহলে দেখে নিয়ে যাক কুলের আচার বানানোর জন্য গোটা মশলা কি কি লাগছে। গোটা ধনে, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা মেথি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এই সব মশলা দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এই মশলাটা যখন ভাজবে তোমরা সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবে, না হলে মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মশলাগুলো ভালো ভাজা হবে না। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি একটা পাত্রের ভিতরে নামিয়ে নেব। মশলাটা ভালো করে পাউডার তৈরি করে নেব। পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে কুলগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে কুলগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কুলের থেকে শাঁসটা বের করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কুলের থেকে কতটা জল শুকিয়ে গেছে। কুলের ভিতরে বেশি জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কুলের থেকে শাঁসটা বের করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কুলের থেকে কুলের শাঁসটা বের করে নিয়েছি, আর কুলের ভিতরে কোনো জল নেই। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এখানে আমি চিনিটা একেবারে ব্যবহার করব না, কিছুটা আগে দিয়ে দেবো চিনি, তারপরে আবার কিছুটা চিনি ব্যবহার করব। এখানে চিনির
পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কুলের সাথে চিনিটা মিশিয়ে নেব। চিনিটা পারফেক্টলি গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কুলের কালারটাও কি সুন্দর চলে এসছে। এবার আমি বাকি চিনিটা কুলের ভিতরে দিয়ে দেব। বাকি চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার কুলের সাথে মিশিয়ে নেব। কুলের সাথে ভালো করে চিনিটা পারফেক্টলি মিশে গেছে। এবার দিয়ে দেবো তেঁতুলগুলো জল। তেঁতুলের জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কুলের সাথে আরও একবার মিশিয়ে নেব। তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে বারে বারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আচারের সাথে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আচারের কালারটা পারফেক্টলি চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো বিট নুন স্বাদ মতন 2 থেকে 3 চামচ মতন। এবার আচারের সাথে বিট নুনটা ভালো করে মিশিয়ে নেব। আচারের সাথে ভালো করে বিট নুনটা মিশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যেই গুঁড়ো মশলাটা করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতন। তিন থেকে 4 চামচ মতন ভেজে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আচারের সাথে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ ধরে আচারের সাথে মশলাটা মিশানো হয়ে গেছে। এখানে আচার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম দোকানের মতন সহজেই বাড়িতেই আচারের রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। খুবই সহজ পদ্ধতিতে আচারটি বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।